মাখরাজের পরে 2 নাম্বার তাজবিদ শিক্ষার যে বিষয়টি আমি এখানে উল্লেখ করেছি সেটি হচ্ছে মাদের পরিচয়। তাহলে আসুন এখন আমরা এই মাদের পরিচয় এ সম্পর্কে আমরা শিক্ষা করি বা জেনে নেই। তো আমি এখানে নিজের মতো করে খুব সংক্ষিপ্তভাবে লিখে নিয়েছি যাতে আপনারা খুব অল্প সময় এবং সহজভাবে বুঝতে পারেন। এখানে দেখুন 2 নাম্বার দিয়ে আমি লিখে নিয়েছি মাদের পরিচয়। মাদ কি? মাদ অর্থ টানিয়ে পড়া। মাদের অর্থ হচ্ছে টানিয়ে পড়া। আমরা কোরআনের মধ্যে বিভিন্ন সাথে টানিয়ে পড়ি, 1 আলিফ টেনে পড়ি, 3 আলিফ 4 আলিফ, এটি টেনে পড়াটাই মূলত হচ্ছে মাদ। তো টানিয়ে পড়ার দিক থেকে মাদ মোট 10 প্রকার, সেটি আবার 3 ভাগে। 10 প্রকার মাদ রয়েছে, সেই মাদ 10 প্রকার 3 ভাগে এই টানটা, যেমন 1 আলিফ, 3 আলিফ আর 4 আলিফ। তো 1 আলিফ মাদ হচ্ছে 3 প্রকার, 3 আলিফ মাদ হচ্ছে 2 প্রকার এবং 4 আলিফ মাদ হচ্ছে 5 প্রকার, এই মোট 10 প্রকার। তো এই 10 প্রকার মাদটি 3 ভাগে আসছে, 1 আলিফ, 3 আলিফ এবং 4 আলিফ, এই 3 প্রকারের টান হয়। তো 1 আলিফ মাদ 3 প্রকার, আগে আমরা সেটি আলোচনা করবো এবং দেখে শিখে নেব। আগে আমরা 1 আলিফ মাদ দেখুন। 1 আলিফ মাদ 3 প্রকার হলো মাদ্দে তবাই, মাদ্দে বদল এবং মাদ্দে লিন। এপাশে আমি লিখে নিয়েছি মাদ্দে লিন। তো মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন, এগুলি কি আমরা আগে 1 আলিফ মাদের 3 প্রকার শিখে নেই, যেহেতু আমাদের কোরআন মাঝে সবচেয়ে বেশি এই মাদ্দে তবাই এবং এটি বেশি আসে 1 আলিফ টান, 1 আলিফ মাদ। তো মাদ অর্থ টানিয়ে পড়া। মাদের হরফ 3টি, মূলত মাদের হরফ 3টি বলা হয়, এই 3টি মূল মাদের হরফ 1 আলিফ মাদ যে 3টি রয়েছে এখানে। তো আমরা এটি কিভাবে পড়ব, একটু আমরা তাজবিদের নিয়ম অনুযায়ী নুরানি পদ্ধতিতে আমরা একটু সুরে সুরে বা এটি পড়ে নিব, তাহলে আমাদের খুব অল্পতে মনেও থাকবে এবং মুখস্থ হবে ইনশাল্লাহ। তাহলে আপনারা এভাবে পড়বেন। মাদ অর্থ টানিয়ে পড়া, মাদের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, খুব খেয়াল করবেন, পেশের বাম পাশে যজমলা অ মাদের হরফ, জেরের বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকের হরকতকে 1 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। এখানে দেখুন আমি লিখেছি মাদ্দে তবাই। তো এই কথাগুলি কিন্তু আপনারা আমি যেভাবে বলতেছি আমার সাথে শুনে শুনে একটু মুখস্থ করে নেবেন। মাদ অর্থ টানিয়ে পড়া, মাদের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, পেশের বাম পাশে যজমলা অ মাদের হরফ, জেরের বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকের হরকতকে 1 আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মাদ্দে তবাই বলে, যেমন বা, বু, বি। এরপরে দেখুন, এবং খারা জবর খারাজের উল্টো পেশ হইলে 1 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকেও মাদ্দে তবাই বলে। অর্থাৎ এই দুটি হচ্ছে মাদ্দে তবাই, যেমন বা, বা খারা জবর বা, বা খারাজের বি, বা উল্টো পেশ বু। এভাবে মুখস্থ করে নিবেন এই দুটি প্রথম সুন্দর করে। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে 1 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকেও মাদ্দে তবাই বলে, যেমন বা খারা জবর বা, বা খারাজের বি, বা উল্টা পেশ বু। এই দুটি মুখস্থ হয়ে গেলে এরপরে আসবেন মাদ্দে বদল। তা মাদ্দে বদল খুব সহজ, এটি তেমন কিছু কঠিন কিছু না। মাদ্দে বদল মূলত মাদ্দে তবাইয়ের মতোই 1 আলিফ টেনে পড়তে হয়। হামজার হরকতকে 1 আলিফ টানিয়ে পড়ার নাম মাদ্দে বদল। এ হচ্ছে মাদ্দে বদলের সংজ্ঞা বা বিষয়। হামজার হরকতকে 1 আলিফ টানিয়া পড়ার নাম মাদ্দে বদল, যেমন আ মাদ্দে বদল, ই মাদ্দে বদল, উ মাদ্দে বদল। এটি হামজা আলিফের উপরে খারা জবর খারা দিয়ে উল্টো পেশ হলে এটিও মাদ্দে বদল 1 আলিফ টান, আবার এই হামজার উপরে দুইটি কিন্তু মাদ্দে বদল। মূলত এটি 1 আলিফ মাদেরই একটি প্রকার মাদ্দে বদল। এরপরে আসুন মাদ্দে লিন। মাদ্দে লিনটি কি, এটি জানতে হলে আমাদেরকে আগে লিনের পরিচয় একটু জেনে নেওয়া দরকার। তো লিনের পরিচয় আমি এখানে 3 নম্বরে আমি উল্লেখ করেছি। লিনের পরিচয় দেখুন, তো এই যে দেখুন 3 নম্বরে লিনের পরিচয়। তো লিন অর্থ তাড়াতাড়ি পড়া। লিন অর্থ তাড়াতাড়ি পড়া, অর্থাৎ মাদ অর্থ আমরা পড়ছি টানিয়ে পড়া, লিন অর্থ তাড়াতাড়ি পড়া, কোনো টান হবে না। তো লিনের হরফ 2টি, জবরের বাম পাশে যজমলা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ।
লিনের হরফ হইলে ডান দিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়িতে হয়, যেমন বাও, বাই। দেখুন বার জবর অর জজম, বাও, কোনো টান হবে না। বার জবর ইয়ার জজম, বাই। এটি মূলত লিন। তো এই লিনটি আবার ওখানে আসছে মাদ্দে লিন, একালিফ টান হবে। এখানে টান নাই, আর মাদ্দে লিনে একালিফ টান হবে। তাহলে লিন আমরা জানি যে লিনে কোনো টান হবে না, কিন্তু মাদ্দে লিন যেটি সেখানে একালিফ টান হবে। জন্য আগে আমি আপনাদেরকে লিন বুঝিয়ে দেখালাম, তারপরে মাদ্দে লিনে আসলাম। দেখুন মাদ্দে লিন কি, এই যে খর জবর অর জজম, খও, টান হবে না, কোনো টান নাই। কিন্তু ফাদুইজের ফিন, খও ফিন, বামে আছে ওয়াকফ। তা এখানে একটি মাদ্দে লিনের কায়দা আছে, সেই কায়দাটি আমি একটু পড়িয়ে দিচ্ছি, বলে দিয়েছি। দেখুন এই যে অক্ষটি আছে, অর্থাৎ লিনের হরফের বামের হরফে অক্ষ হইলে মাদ্দে লিন। এখানে দেখুন বার জবর ইয়ার জজম, বাই, এই জবরের বামে জজমালা ইয়া, এটি লিনের হরফ। আর লিনের হরফের বামের হরফের পরে এই অক্ষর চিহ্ন আসছে, অর্থাৎ থামা, এটি হচ্ছে মাদ্দে লিন। অর্থাৎ লিনের হরফের বামের হরফে অক্ষ হইলে মাদ্দে লিন, তখন ডান দিকের এই হরকতকে একালিফ টানিয়া পড়িতে হইবে। অর্থাৎ অক্ষ করার সময় একালিফ টানিয়ে এখানে অক্ষ করতে হবে, থামতে হবে। যেমন খৌফ, বাইত, মূলত শব্দ হচ্ছে খৌফিন বাইতিন। যদি অক্ষ না থাকে তো কোনো টান নাই, কিন্তু অক্ষর কারণে এখন এই লিনকে একালিফ টানিয়া থামতে হবে, পড়তে হবে। এটি হচ্ছে মাদ্দে লিন। সূরা কুরাইশের মধ্যে এই দুটি আয়াতের শেষে এই দুটি শব্দ আছে, খৌফ, বাইত। তাহলে লিন কিভাবে পড়বেন? লিন এক মাদ্দে লিন দিয়ে পড়বেন, লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মাদ্দে লিন, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, যেমন খৌফ, বাইত। তা এরপরে আসুন তিন আলিফ মাদ দুই প্রকার। তাই এক আলিফ মাদ তিন প্রকারে শেষ হলো, মাদ্দে তাবাই, মাদ্দে বাদল এবং মাদ্দে লিন। এরপরে আসুন তিন আলিফ মাদ দুই প্রকার, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। তাহলে মাদ্দে আরজি কি আমরা একটু জেনে নেই, মাদ্দে আরজির গঠন প্রণালী বা সংজ্ঞাটা। মাদ্দে আরজি কি এটি আমাদের স্মরণ রাখতে হবে। আর মাদ্দে মুনফাসিল এটি আরো সহজে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, বোঝার নিয়ম আছে। কিন্তু মাদ্দে আরজিটি বোঝার বিষয় হচ্ছে, এটি আমাদের একটু জানতে হবে মাদ্দে আরজি কি। এখানে দেখুন আমি একটু উদাহরণ লিখছি, আল আলামিনা, ইয়ারজিউনা, দুইটি উদাহরণ আমি লিখছি মাদ্দে আরজির। তা মাদ্দে আরজি হচ্ছে জেরের বাম পাশে জজমা লাগিয়ে মাদের হরফ, মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মাদ্দে আরজি। এটি হচ্ছে মাদ্দে আরজির গঠন প্রণালী বা সংজ্ঞা। এখানে দেখুন জেরের বাম পাশে জজমা লাগিয়া মাদের হরফ, ওখানে আমরা পড়ছি মাদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমা লাও, জেরের বাম পাশে জজমা লাগিয়া। তাই মাদ্দে আরজিটি হচ্ছে জেরের বাম পাশে, অর্থাৎ মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মাদ্দে আরজি, তখন এই ডান দিকের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হইবে, অর্থাৎ অক্ষ করতে হইবে তিন আলিফ টানিয়ে, এক আলিফকে তিন আলিফ টানিয়ে এখানে থামতে হবে। সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেই আলামিন শব্দটি কিন্তু এই দেখুন তিন আলিফ টানিয়ে আমরা অক্ষ করছি, এটি মূলত মাদ্দে আরজি। ইয়ারজিউন, তাহলে মাদ্দে আরজিটা এভাবে পড়বেন, মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মাদ্দে আরজি, ডান দিকের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, যেমন আল আলামিন, ইয়ারজিউন। এরপরে আসুন মাদ্দে মুনফাসিল। তিন আলিফ মাদ দুই প্রকার, মাদ্দে আরজি এবং মাদ্দে মুনফাসিল। তাই মাদ্দে মুনফাসিলের দুটি উদাহরণ আমি এখানে লিখেছি, দেখুন লা ইলাহা, লা আ'বুদু, এই লাই তিন আলিফ টান হবে। তবে মাদ্দে আরজির সংজ্ঞা আমি এখানে আপনাদেরকে বলবো না, এটি একটু কঠিন মনে হইতে পারে। তবে মাদ্দে আরজি চিনার সহজ সবচেয়ে নিয়ম আছে, উপরে যদি চিকন চিহ্ন থাকে সেখানে তিন আলিফ টান হবে। এটি সবাই স্মরণ রাখবেন, মনে রাখবেন। চিকন চিহ্ন থাকলে সেটি হচ্ছে মাদ্দে মুনফাসিল, চিকন চিহ্ন থাকলে সেখানে তিন আলিফ টান হবে। এই দেখুন আলিফের উপর চিকন চিহ্ন, তখন এই লামে তিন আলিফ টান হবে, লা আ'বুদু, লা ইলাহা, লা আ'বুদু। এরপরে আসুন, যেহেতু আমরা খুব সংক্ষিপ্তভাবে এবং অল্প সময়ের মধ্যে তাজবিদ শিক্ষার জন্য এই ভিডিওটি করতেছি এবং দিতেছি আপনাদেরকে, তাই আমরা খুব বেশি এখানে বিস্তারিত আলোচনা করব না, শর্টকাটে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সেভাবেই স্মরণ রাখবেন।
এরপরে 4 আলিফ মাদ আছে 5 প্রকার। আমরা 10 প্রকার মাদ পড়েছি। 1 আলিফ মাদ গেল 3 প্রকার, 3 আলিফ মাদ গেল 2 প্রকার, আর 4 আলিফ মাদ 5 প্রকার। সে 5 প্রকারের নাম আমি এখানে উল্লেখ করিনি এবং সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব না, সেটি একটু আপনাদের কাছে কঠিন মনে হবে। তবে খুব সহজ সিস্টেম আছে, পদ্ধতি হচ্ছে, এখানে আমি যে উদাহরণগুলি লিখেছি এই উদাহরণ থেকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। দেখুন উপরে এখানে মোটা চিহ্ন রয়েছে, এখানে মোটা চিহ্ন রয়েছে। এই যা এই জিমের উপরে, এই আলিফের উপরে যে মোটা চিহ্ন থাকলে সেখানে 4 আলিফ টান হবে। মোটা চিহ্ন থাকলে সেখানে 4 আলিফ টান হবে। এটি মনে রাখবেন। এই 4 আলিফ মাদ 5 প্রকার, যেখানেই থাকবে 4 আলিফ, সেখানে মোটা চিহ্ন আসবে, সেখানেই 4 আলিফ টান হবে। বলান, দেখুন আলিফের উপরে মোটা চিহ্ন, 4 আলিফ টান হবে। দাব্বাতিন, এটি মনে রাখবেন। 4 আলিফ মাদ 5 প্রকার, যেখানেই আসবে সেখানে উপরে এই মোটা চিহ্ন থাকবে, সেখানে 4 আলিফ টান হবে। আর চিকন চিহ্ন থাকলে সেখানে 3 আলিফ টান হবে। এটি হচ্ছে মাদ্দে মুনফাসিল। আর মাদ্দে আরজি হচ্ছে মাদের হরফের বামের হরফ ওয়াকফ হইলে মাদ্দে আরজি। 3 আলিফ মাদ এই 2 প্রকার, 4 আলিফ মাদ 5 প্রকার। মোটা চিহ্ন দেখে এটি ঠিক রাখবেন। এরপরে এই গেল আমাদের মাদের পরিচয়। এরপরে লিনের পরিচয়। তো লিনের পরিচয়টি আমি আগে দিয়েছি, তারপরে আবার এখানে দিচ্ছি। লিন অর্থ তাড়াতাড়ি পড়া। লিনের হরফ 2টি, জবরের বাম পাশে জজমালা লিনের হরফ, জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ। লিনের হরফ হইলে ডান দিকের হরফদের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয়, যেমন বাও, বাই, তাও, তাই, তাও, তাই, এভাবে, অর্থাৎ লিনে কোনো টান হবে না। এরপর নাম্বার 4 আমরা লিখেছিলাম কলকলার পরিচয়। এটি আমাদেরকে শিখতে হবে, শিখে নিতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে দেখুন কলকলা অর্থ কি আমরা জেনে নিই আগে। কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া, হরফের উপরে ধাক্কা দিয়ে পড়া। কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এ পড়বেন। কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে যজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়, যেমন আক। এই দেখুন কপে যখন যজম হয়েছে তখন এই কপের উচ্চারণটি হরফের উপরে ধাক্কা হবে। আক, ইক, উক, আক, ইক, উত, আব, ইব, উব, আজ, ইজ, উজ, আদ, ইদ, উদ। এটি মূলত কলকলা, হরফের উপরে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। এটি এভাবে পড়ে মুখস্থ করে নেবেন। কলকলার হরফ 5টি, কফ, ক, বা, জিম, দাল। এই 5 হরফে যজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়, যেমন আক, কলকলা, ইক, কলকলা, উক, কলকলা। এরপরে আসুন 5 নম্বরে আমরা ওখানে লিখেছিলাম ওয়াজিব গুন্নার পরিচয়। ওয়াজিব গুন্না কি এটি আমাদের জেনে না। ওয়াজিব গুন্না মানে গুন্না করা ওয়াজিব। তো ওয়াজিব গুন্না কোন জায়গায় করতে হবে? দেখুন ওয়াজিব গুন্নার নিয়ম এখানে লেখা হয়েছে। হরকতের বামে নুন ও মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না, অর্থাৎ ওয়াজিব গুন্নার হরফ আছে 2টি, নুন এবং মিম। এই 2টি নুন এবং মিমে যদি তাসদিদ হয় হরকতের বামে, হরকত মানে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের বামে যদি নুন এবং মিমে তাসদিদ হয় তাহলে সেই নুন এবং মিমের উপরে গুন্না করা ওয়াজিব। এজন্য এটিকে ওয়াজিব গুন্না বলা হয়। দেখুন এই লেখা আছে উদাহরণ, যেমন আন্না, আম্মা। তাহলে এভাবে এটি মুখস্থ করবেন। ওয়াজিব গুন্না হরকতের বামে নুন ও মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না, যেমন আন্না, আম্মা। নাকের বাসিতে গুন্না হবে চিপে ধরে। যদি এভাবে এটি মনে না থাকে, এভাবে মনে রাখবেন ওয়াজিব গুন্নার 2টি হরফ নুন এবং মিম, এই 2টিতে তাসদিদ হলে গুন্না চিরদিন। এভাবে এই সেটটি মনে রাখতে পারেন, তাহলে আরো সহজ হবে, যেমন আন্না, আম্মা। এরপরে আসুন আমি এখানে 8 নাম্বার বিষয়টি নিয়ে এসেছি। 6 এবং 7, 6 নম্বরে রয়েছে নুন সাকিন তানবিনের পরিচয়, 7 নম্বরে মিম সাকিনের পরিচয়। আমি এখানে 8 নাম্বার নিয়ে এসেছি। আল্লাহ শব্দ পৌরবারিক, নুন সাকিন এবং তানবিনটি একটু বড় আলোচনা। আজকের এই পর্বের সাথে 8 নম্বর পর্বটি নিয়ে এসেছি এবং পরবর্তী পর্বে আমরা নুন সাকিন এবং তানবিনের এই
দুটি বিষয়, দুটি অধ্যায় আমরা আরেকটি ভিডিওতে দিব ইনশাল্লাহ, যেহেতু না হলে ভিডিও সাইজ অনেক বেশি বড় হয়ে যাবে। তো দেখুন, আল্লাহ শব্দটি পোর ও বারিক পড়ার নিয়ম। কখন পোর বারিক পড়তে হবে? আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ থাকিলে পোর করিয়ে পড়িতে হয়। পোর অর্থ মোটা, পোর মানে মোটা, আর বারিক অর্থ হলো পাতলা, চিকন। তো আল্লাহ শব্দের ডানে যদি জবর এবং পেশ থাকে তাহলে আল্লাহ শব্দটি পোর হবে, মোটা হবে। যেমন দেখুন, আল্লাহু রাসূলুল্লাহ, আল্লাহু রাসূলুল্লাহ। এবং আল্লাহ শব্দের ডানে যদি জের থাকে তাহলে বারিক করিয়ে পড়িতে হবে। বারিক হলো চিকন বা পাতলা। যেমন বিল্লাহি, এখানে লামের উপরে একটি কারা জবর আছে, এক লিখতে হয় বিল্লাহি, লিল্লাহি। যদি আল্লাহ শব্দের ডানে জের থাকে তাহলে আল্লাহ শব্দটি বারিক, পাতলা হবে, চিকন হবে। আর জবর এবং পেশ থাকলে মোটা হবে। এছাড়াও আল্লাহ শব্দ পোর পড়া আরো কিছু নিয়ম আছে যেগুলি একটু ব্যাপক, বিস্তারিত, সেগুলি একটু কঠিন হয়ে যাবে। তাই সংক্ষিপ্তভাবে আপনারা এই দুইটি বিষয় মনে রাখবেন, তাহলেই হবে ইনশাল্লাহ। এরপর আসুন র পোর পারিক। র পোর পারিকেরও আরো বিস্তারিত আরো কয়েকটি নিয়ম রয়েছে, কিন্তু আমি এখানে একটি নিয়ম উল্লেখ করেছি, একটি মনে রাখবেন আমাদের জন্য, তাহলে যথেষ্ট। যেমন র হরফ পোর এবং বারিক কখন পড়তে হবে? র হরফের উপরে জবর এবং পেশ থাকিলে র পোর পড়তে হবে। আর যদি র হরফের নিচে জের থাকে তাহলে বারিক করিয়ে পড়তে হবে, পাতলা করিয়ে পড়তে হবে। রাসূলুন, রাব্বুল আলামিন, রাব্বিল আলামিন। আর যদি রয়ে জের থাকে তাহলে রটি বারিক হবে, পাতলা হবে। এই দুটি বিষয় মনে রাখবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। পরবর্তী পর্বে আমরা নুনে সাকিন তানবিনের পরিচয় এবং মিমে সাকিনের পরিচয়, এই দুটি বিষয় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ।